হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শতকরা দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শতকরাতে সংখ্যা সম্পর্কিত যেসব অঙ্ক হয় সেই সমস্ত অঙ্কগুলি দেখব। তো দেখো, আমাদের প্রথম অঙ্কে আমাদেরকে কি বলেছে? প্রথম অঙ্কে আমাদেরকে বলেছে এ নাম্বার ইনক্রিজড বাই 20% গিভস 240, ফাইন্ড দ্য নাম্বার। বলছে একটি সংখ্যা 20% বৃদ্ধি করলে 240 পাওয়া যাবে, তাহলে সংখ্যাটিকে নির্ণয় করো। সংখ্যাটি কত? এটা আমরা কীভাবে করব? দেখো, এটা আগে যেহেতু শতকরার অঙ্ক, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এখানে কি বলেছে, কোনো একটি সংখ্যা আগে ছিল। ধরো এটা একটা যে কোনো সংখ্যা ছিল আগে, এটা একটা যে কোনো সংখ্যা, এই সংখ্যাটি 20% বাড়ানো হয়েছে। 20% বাড়ানোর পরে আমরা কত পেয়েছি? না 240 পেয়েছি। তার মানে এই সংখ্যাটা এখানে 100% ছিল, তার সাথে আমরা আরও 20% যোগ করেছি, তারপরে আমরা কত পেয়েছি? 240 পেয়েছি। তার মানে এই যে 240টা, এই 240টা কত পার্সেন্টের মান, এটা আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে। এই 240টা কত পার্সেন্টের মান, এটা যদি আমরা জানি তাহলে আমরা ইজিলি বের করতে পারবো যে সংখ্যাটা আগে কত ছিল। ঠিক আছে, এখানে আমরা বেসিক্যালি দেখো 240টা হচ্ছে 100% আগে সংখ্যাটা ছিল, তার সাথে আরও 20% যোগ করা হয়েছে। তার মানে 240টা হচ্ছে যে 120%-এর মান। আমাদেরকে কি বলেছে? আসল সংখ্যাটি নির্ণয় করো। আসল সংখ্যাটি কত পার্সেন্ট ছিল? আসল সংখ্যাটি হচ্ছে 100%। এখানে পার্সেন্ট কেটে গেল, 120 দুগুণে 240, তার মানে সংখ্যাটি কত ছিল? 200। বোঝা গেল? ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। ঠিক আছে, আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা আশা করছি তোমরা নিজেরা পারবে, যেটা 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা আমাদেরকে কী বলেছে? 2-এর দাগের অঙ্কটা আমাদেরকে বলেছে একটি সংখ্যা 50% বৃদ্ধি করলে আমরা 3600 পাই, ওই সংখ্যাটি কত? তার মানে 3600টা যেটা, 3600টা কি 50% বৃদ্ধি করার পরে, 3600টা কি 50% বৃদ্ধি করার পরে, তাহলে আমরা এটা কতর মান? 3600টা হচ্ছে যে 150%-এর মান। আমাদেরকে বের করতে কত হবে? আমাদেরকে বের করতে হবে 100%-এর মান। এটা হচ্ছে যে তোমরা নিজেরা করবে না, আমি করেই দিই। ঠিক আছে, দেখো 0 কেটে গেল, পার্সেন্টেজ এখানে কেটে গেল। ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো এখানে আমরা কাটছি 5 দুগুণে 10, 5 3-এ 15, 3 দিয়ে যদি কাটো কত আসছে? 3 12-এ 36, 1200। তার মানে 1200 দুগুণ সংখ্যাটা কত ছিল? 2400। খুবই সিম্পল, তার মানে অপশান সিটা হচ্ছে এটার ক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগেরটা তোমরা নিজেরা ট্রাই করো বাড়িতে, খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, আমি এই অঙ্কটা সাজিয়ে দিচ্ছি। দেখো, এটাতে ম্যাক্সিমাম জন্য প্রবলেম হয়েছে, এটা এরা সাজাতে পারে না সবাই। যে কী বলেছে দেখো, একটি সংখ্যা 50% বৃদ্ধি করলে আমরা 3930 পাই। মানে একটা যে কোনো সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে 50% বৃদ্ধি করার পরে তো আমরা 3930টা পাচ্ছি। তার মানে এই যে 3930, এটা কত পার্সেন্টের মান? এটা হচ্ছে যে 50% বৃদ্ধি করার পরে, অর্থাৎ 150%-এর মান। আমাদেরকে সংখ্যাটি খুঁজে বের করতে হবে। সংখ্যাটি কত? সংখ্যাটা হচ্ছে যে 100%। ঠিক আছে, এটা কাটাকাটিটা নিজেরা করবে, যেটা আনসার আসবে সেটা আনসার। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এরপরে 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগে যেটা অঙ্ক আছে, 4-এর দাগের অঙ্কটা আমাদেরকে কী বলেছে? 28% দাম কমার পর একটি জিনিসের দাম দাঁড়ায় 988 টাকা, তাহলে জিনিসটির আসল দাম কত? দেখো, আমি ধরে নিচ্ছি যে জিনিসটির আসল দাম হচ্ছে যদি 100% হয়, যদি হয়, ধরো মনে মনে ভেবে নাও যে জিনিসটার আসল দাম হচ্ছে যে 100%। কত পার্সেন্ট দাম কমেছে? না 28% কমেছে। 28% কমেছে মানে কি? 28% কমেছে মানে এখন কত পার্সেন্ট আছে? 100 থেকে যদি 28 যায়, তাহলে আমাদের কত থাকে? আমাদের থাকে ইজিলি, দেখো আমরা বলতে পারবো 72%। তার মানে কি, এখন যে টাকাটা এখানে দেওয়া আছে 988, যেটা আমাদের টাকার অঙ্ক দেওয়া আছে, এই 988 টাকাটা কত পার্সেন্টের মান? 72%-এর মান। 988টা কত পার্সেন্টের মান? না 72%-এর মান। আমাদেরকে কত পার্সেন্টের মান বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে 100%-এর মান। এরপর এটা কাটাকাটি করবে, উত্তর চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, হোমওয়ার্ক লিখে নাও। সেম টাইপের অঙ্ক, ক্যালকুলেশন সেম, এগুলো আমি করবো না। ঠিক আছে, 5-এর দাগেরটা দেখো। 5-এর দাগেরটা আমাদেরকে কি বলেছে? 60-এর 50%, 60-এর 50% 40-এর 30%-এর চেয়ে কত বেশি? দেখো, এরকম করেও করতে পারে। দেখো, আমাদেরকে এটা দেখো প্রশ্নে ইজিলি হয়ে যাবে। 60-এর 50%। আচ্ছা, যখন তোমাদেরকে এরকম বলবে না যে 20-এর 30%, ধরো এখানে দেখো তোমরা, যদি আমাদেরকে বলে 200-এর 30%, 200-এর 30%, এটা যখনই তোমরা বোর্ডে দেখবে, তোমরা এই পার্সেন্টের চিহ্নটা আমি আগের দিন শিখেছিলাম, এই দুটো শূন্য দিয়ে তোমরা এখানে দুটো শূন্য কেটে দিতে পারো। 30 দুগুণ কত হবে? 60 হবে। ব্যাপারটা বুঝতে পারছো কী বলতে চাইছি?
আচ্ছা, এখানে তেমনি দেখো আমাদেরকে কী বলেছে, বলেছে 60-এর 50%, তার মানে এখানে দুটো শূন্য দিয়ে আমরা 50 আর 60-এর একটা একটা শূন্য কেটে দিতে পারি, এখানে পার্সেন্টেজ দিয়ে এখানে একটা কেটে দিতে পারি। ঠিক আছে, তার মানে এটা কত আসছে 6×5 = 30, এটা কত আসছে 12। তার মানে আমরা করবো দেখো 30 - 12, 30-এর থেকে 12 গেলে কত হয়, আমাদের 18 হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের ঘটনাটা কী হয়েছে, 200-এর 30% মানে কি 200 গণিত 30/100 দিয়ে আমরা এরকম করে শূন্যগুলো কাটি, তার মানে 30 20 3 হয় কত আমাদের 60। এরপর আমরা এটা ডিরেক্ট করছি, এখানে এক স্টেপ আগে করছি, যে এখানে আমরা কেটে দিচ্ছি যে পার্সেন্টেজ মানে এখানে দুটো শূন্য দিয়ে এখানে এর যে কোনো দুটো শূন্য যদি দেখতে পাই তাহলে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তো এই অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই অঙ্কটা 5-এর দাগেরটা। আচ্ছা, এরপর তোমরা দেখো 6-এর দাগেরটা। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত ফ্র্যাকশন ভ্যালুর, মানে এরকম 1-এর যেমন ফ্র্যাকশন ভ্যালু 100, 1/2-এর হচ্ছে 50%, এরকম করে তোমাদেরকে 1 থেকে 1/20 অবধি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যতগুলো আছে তাহলে এগুলো মুখস্থ রাখলে কি তোমাদের অঙ্কগুলো করা সহজ হয়। আমি যখন আরেকটা জিনিস বলেছিলাম কি না, আমাদের A% মানে কি, A% মানে হচ্ছে A/100। এটা যে কোনো কিছু হতে পারে, এটা একটা পূর্ণ সংখ্যা হতে পারে, এটা একটা ভগ্নাংশ হতে পারে। ঠিক আছে, তা আমরা দেখবো না। A% মানে কি হয়, A% মানে হয় A/100। ঠিক আছে, এরপর দেখো আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, যেখানে খুব সুন্দর একটা ইউজ আছে, যে এই পার্সেন্টেজ মানগুলো থেকে আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কী করে কনভার্ট করবো। ঠিক আছে, আমাদেরকে কী বলেছে এখানে দেখো 6-এর দাগের যেটা অঙ্ক, 6-এর দাগের। আচ্ছা দেখো 6-এর দাগের অঙ্কটা আমাদেরকে কী বলেছে, 72 33/1/3 33/1/3 এটা পার্সেন্টেজ হবে। হ্যাঁ, 33/1/3%-এর 3/1/4%-এর 17/2/3%-এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। এটা আমাদের পরের অঙ্ক। তো দেখো আমাদের কত বলেছে, আমাদেরকে বলেছে দেখো 7200। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আশা করছি আমাদের অ্যাপ্রক্সিমেশন আছে, তাছাড়া এটা আমাদের ডিজিটাল সাম দিয়ে হয়ে যেত, 7 আর 2 9 ডিজিটাল সাম। ঠিক আছে, ডিজিটাল সাম দিয়ে খুব ইজিলি হয়ে যেত। দেখো এটা আমাদের 3 6 9, আচ্ছা এটা পরে বলছি, তার আগে দেখো এটা আমাদেরকে 7200-এর 33/1/3% মানে কত, 1/3। 33/1/3% মানে 1/3। আচ্ছা এখানে দেখো 4 3 12 13/4, 13/4% মানে আমাদের মান কত, 13/4%। এটার মানে তো তাই 3 4 12, 3 4 12 1 13, 13/4% মানে কত আমাদের আছে 13/400, 13/400। তাই তো, মানে নিচে এটা কি হয় অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা তুলতে গেলে নিচে 100 দিয়ে গুণ হয়, সেটাই করেছি। তার মানে কত আসছে 13/400, তাহলে আসছে কত 13/400 ইন্টু এখানে আমাদের কত আছে, এখানে আমাদের আছে দেখো 17/2/3%। 17/2/3 মানে কত, 17/2/3% মানে কত, 17/2/3% মানে দেখো এরকম করে 17 3 17 2 34, 17 3 51, 52 53/3%, 53/3% করতে পারো তোমরা। ঠিক আছে, আচ্ছা এটা মনে হচ্ছে একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, বুঝলে, 17/2/3। আচ্ছা এটা অ্যাকচুয়ালি অঙ্ক হিসেবে যদি দেখতে তাহলে কত আছে 17 3 51, 52 53/300%, 53/300%। ঠিক আছে, এটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা 17 পূর্ণ কত আসবে, 17 পূর্ণ 1/2 আসবে এটা। ঠিক আছে, মানে 1/2 ছিল 2/3 হয়ে গেছে, অসুবিধার কিছু না, এটাতে উত্তর আসবে, মানে এটা হয়তো অপশানে ম্যাচ করবে না এই ব্যাপার আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো এটা 13 মৌলিক সংখ্যা, 53 মৌলিক সংখ্যা। এরপরে আমরা এখানে যদি কাটাকাটি করি, দেখো এখানে কত আছে 2 0 2 0 কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে কত আছে 4 দিয়ে দেখো 72 কাটছে, 4 1 4, 4 8 32, 18 4 72। ঠিক আছে, দেখো 3 6 কাটছে, 3 6 18। এরপরে দেখো আমরা এটাকে কাটছি, দেখো 13 × 53 × 6, এটা আমাদের আসছে 13 × 53 × 6। এটা দেখো আমাদের অপশানে ম্যাচ করবে না, প্রথমে বলেছি অঙ্কটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এটা গুণটা তোমরা কীভাবে করবে, দেখো 13 3 39 9, হাতের হলে কত 3, 13 3 39 9, হাতের হলে 3, 13 5 65, 66 67 68, 689 গণিত আসবে 6। তাহলে আমাদের এটা কত আসছে 9 6 9 6 54 4, হাতের হলে কত 5, 9 6 54 4, হাতের হলো 5, 8 6 48, 48 আর 5 কত হয় 48 আর 5 হয় 53 3, হাতের হলো 5, হাতের হলো 5, 6 6 36 আর 5 কত হয়
36 আর 5 হয় 41, তাহলে 4134 আসছে, কিন্তু এটা দেখো অপশানে নেই, অপশানে আসবে না। এটা যদি অপশানে করতে চাও তোমরা একটা হোমওয়ার্ক করে নেবে, তোমরা এখানে যে 2 এর 3টা আছে এই 2 এর 3টাকে 1 এর 2 করে নেবে, এই 2 এর 3টাকে তোমরা কত করে নেবে 1 এর 2 করে উপরে একটা হোমওয়ার্ক করে নেবে তোমরা, ঠিক আছে। এরপরে 7 দাগের অঙ্কটা দেখো। 7 দাগেরটা আমাদেরকে কী বলেছে, 38 6-এর 25 38 6-এর, আমি কি বলেছিলাম দেখো আগের দিনে, এর মানে হচ্ছে গণিত, এর মানে কি, এর মানে হচ্ছে গণিত। তো দেখো এখানে কি বলেছে 38 6-এর 25/9-এর 15%-এর 18%-এর মান কত, তার মানে কি 3800 এর মানে গণিত, 25/9 এর মানে গণিত, 15% মানে কত 15/100, এর 18% মানে কত 18/100। এরপর এটা জাস্ট আমরা কাটাকাটি করবো। তো দেখো এটা একটু দেখো শর্ট ট্রিক্সে করা যাবে। এখানে দেখো যে অপশানগুলো আছে, এই অপশানগুলো আছে আমাদের, দেখো এখানে কত আছে 8 রেখে 9 আছে, 9 যদি ডিজিটাল সাম আসে আমাদের 3 6 9-এর মধ্যে কোনো একটা আনসার হবে। ডিজিটাল সাম প্রসেস যদি তোমরা করতে চাও, আচ্ছা তোমরা যদি পাতি ক্যালকুলেশনে করতে চাও তাও করতে পারো, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। তো দেখো আমি 100-র এখানে 2 শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এখানে দেখো 25 4 100 9 2 18, ঠিক আছে। আচ্ছা 2 2 4 আর 2 2 4 আর 2 19 38, আমাদের কত হলো না 19 × 15, ঠিক আছে। 19 15 কত দেখো, 19 10-এ হচ্ছে 190, 19 10-এ কত 190 190, আর 19 5-এ কত 19 5-এ হচ্ছে 95, তাহলে আমাদের এটা কত আসবে 285। এটা ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, ক্যালকুলেশন দেখে দেখে করো না, ঠিক আছে। এরপরে দেখো এর পরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে ভিভিআই একটা অঙ্ক, এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা কী বলেছে 1/5%-এর সমতুল্য ভগ্নাংশ কত, এটা ম্যাক্সিমাম জনই কী করে জানে অনেকে, কিন্তু ভুল করে অনেকে, কীভাবে ভুল করে সেটাও বলি। দেখো 1/5 হচ্ছে একটা ভগ্নাংশ, 1/5%, এটাকে ভগ্নাংশের উপরেরটাকে কী বলা হয় লব বা নিউমিনেটর, আর নিচেরটাকে কী বলা হয় হর বা ডিনোমিনেটর, ঠিক আছে। এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই, দেখো এই পার্সেন্টেজটা আমাদেরকে বেসিক্যালি সরাতে হবে। তাহলে পার্সেন্টেজ থেকে যদি আমরা ফ্র্যাকশন ভ্যালুতে যাই আমাদেরকে কী করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, তাই তো 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1/5 আছে, 100 দিয়ে ভাগ করে আমাদের 100 এখানে চলে আসবে। তার মানে দেখো 1/5 এই নিচে যে 100টা আছে এটাই 5-এর সাথে যে গুণ হয়ে যাবে, বা এটা তোমরা এভাবে বুঝতে পারো যে 100-র নিচে কিছু নয় মানে কত আছে 1 আছে, 1/5 বাই কি 1/100 হয়ে যাবে, তাহলে এটা কত আসবে 1/500 হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে, এই জিনিসটাই অনেকে ভুলভাল করে, ঠিক আছে। তাহলে এটা কত উত্তর হবে 1/500। এরপর তোমরা 8-এর দাগের অঙ্কটা দেখো, 8-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা আমাদেরকে কী বলেছে, এই যে 8-এর দাগের যে এই অঙ্কটা আছে কী বলেছে, যদি 280-এর x% সমান 240-এর 15% প্লাস 310-এর 20% হয় তাহলে এক্সের মান কত। দেখো এটা ওরালিও করা যাবে, ওরালি কীভাবে করা যাবে না, এটা হচ্ছে জাস্ট মেন্টাল ক্যালকুলেশন। এরপরে আমি এটাকে বেসিকভাবে করে দেখাচ্ছি। দেখো 8-এর দাগেরটা, 8-এর দাগেরটা কী আছে বলেছে, যদি 280-এর x% না 280 × x/100 সমান কত বলেছে না 240-এর 15%, মানে কি 240 × 15/100, ঠিক আছে। প্লাস আমাদেরকে কত বলেছে 310-এর 20%, মানে 20/100, ঠিক আছে। এরপর দেখো এটা অন্য কিছু না, আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবো, ঠিক আছে। দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের কত হচ্ছে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটা শূন্য করে কেটে আমি 1/10 করে সবগুলো থেকে ওমিট করে দিচ্ছি। দেখো এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, আমি সবখান থেকে 1/10 করে কমন নিয়ে ওমিট করে দিচ্ছি। এটা যদি না বুঝতে পারো পাতি ক্যালকুলেশনও করতে পারো। দেখো 1/10 করে আমি এখানে কমন নিচ্ছি, তাহলে এটা কত পড়ে রইলো 28x পড়ে রইলো, সমান আমাদের কত পড়ে রইলো 24 ইন্টু পড়ে রইলো আমাদের কত 15, প্লাস আমাদের কত পড়ে রইলো 31 × 20, ঠিক আছে। আর এখানে আমাদের 1/10 যেটা পুরোটা থেকে কমন হয়েছে সেটা পড়ে রইলো 1/10 কেটে গেল, তাহলে আমাদের 28x সমান দেখো এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো 15 10-এ কত 150, 15 10-এ হচ্ছে 150, তার মানে 15 20-তে কত হবে 300, আর 15 4-এ 60, তার মানে 24 × 15 মানে কত হবে 360। এইভাবে যে বুঝতে পারলে না সেরকম করে 15 4-এ 60-এর শূন্য হাতে রইলো 6, 15 2 30 আর 6 36, এভাবে করতে পারো, অসুবিধার কিছু নেই। আচ্ছা 31 2 কত 31, দেখো 2 1 2 3 2 6 620, তাহলে আমাদের এটা অরিজিনাল টোটালটা কত আসছে এটার, দেখো আসছে কত আসছে, দেখো 0 6 2 8 6 3 980, তার মানে x1 আমাদের কত আসবে 980, আর 28টা নিচে চলে যায়, এই 980-এর নিচে, মানে 980-কে 28 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে বেসিক্যালি, ঠিক আছে। এরপরে এটা দেখো আমাদের ডিজিটাল সাম দিয়ে শর্টে হবে, ডিজিটাল সামটা এটার 8 আসছে। তো ডিজিটাল সাম তোমরা যেহেতু এখন শিখোনি তাই তোমাদেরকে এটা সিম্পলভাবেই করতে হবে, ঠিক আছে।
দেখো এটা সিম্পল উত্তর চলে আসছে, কিন্তু আমি মনে হচ্ছে যে এটা ডিজিটাল সাম দিয়ে করলে করা সোজা। তো ডিজিটাল সামটা হালকাভাবে বোঝানোর চেষ্টা করছি। এটার উত্তর আসছে দেখো 35, ঠিক আছে। হ্যাঁ 35 অপশন আছে, দেখো 28 দিয়ে তোমরা কাটাকাটি করে দেবে, বাচ্চা ছেলেদের মতো এটাতে 35 আনসার আসবে। তো ঠিক আছে, এটা আমি আরেকটা মেথড 2 এ বলছি, সেই মেথড 2টা সবাই দেখবে, যেটাকে কী বলা হয় ডিজিটাল সাম। যারা জানো তাদের জন্য ভালো, যারা জানো না তারা ধীরে ধীরে শিখে যাবে। আমাদেরকে কী বলেছে, বলেছে x% অফ 280, এটাই বলেছে। সোয়ান আমাদের কত বলেছে, এক্স 280-র x%, এটা তোমরা যেদিকে ইচ্ছা মাল্টিপ্লাই দিয়ে লিখতে পারো, অসুবিধার কিছু নেই। এটা তো পরে লিখেছি, আগে লিখেছি, তার সঙ্গে কোনো সঙ্গ নেই। এটাতে কী বলেছে না 15%, কত বলেছে 240-এর 15%, 240 ইন্টু 15%, প্লাস আমাদেরকে কত বলেছে 310-এর 20%, 310-এর 20%। এটাতে দেখো আমাদের ডিজিটাল সামটা এটার ক্ষেত্রে কত আসছে না, পার্সেন্টেজগুলো সব আমি ওমিট করে দিচ্ছি, কেটে দিলে অসুবিধা নেই, কমন নিয়ে কাটতে পারো, ঠিক আছে। এখানে দেখো 8 আর 2 কত হয় 10 মানে 1, তার মানে x ইন্টু 1, এটা ডিজিটাল সামটা কত আসছে আমাদের 1, এটা ডিজিটাল সাম কত আসছে দেখো 4 2 6, 6 6 36, মানে এটা ডিজিটাল সাম আসছে কত, এটা দেখো ডিজিটাল সাম আসছে 6, এটা ডিজিটাল সাম আসছে কত 5 আর 1 6, এটার কত আসছে দেখো 3 আর 1 4 ইন্টু আসছে 2, তাহলে 6 6 36, ঠিক আছে। 6 6 36 আর 4 2 8, 36 আর 8 যদি আমরা যোগ করি, তোমরা 6 6 36 মানে 9ও ধরতে পারো, অসুবিধার কিছু নেই, যেভাবে ইচ্ছে করো ডিজিটাল সাম, কোনো চাপের কিছু নেই, উত্তর একই আসবে, ঠিক আছে। এখানে দেখো আমাদের কত আসছে না, দেখো 6 6 36 মানে আসছে 9, ঠিক আছে। দেখো 6 6 আমি ভেঙে ভেঙে করে দেখাই, 36 প্লাস 4 2 কত আসছে 8, 36 প্লাস 8 মানে কত, 36 প্লাস 8 মানে আসছে কত আমাদের 44, 36 প্লাস 8 মানে আমাদের কত আসছে 44, 44 মানে ডিজিটাল সাম কত 8, 8টা হচ্ছে আমাদের ডিজিটাল সাম। এরপর আমরা বাই অপশন চেক করবো যে কোন অপশানে আমাদের ডিজিটাল সামটা 8 আছে, কোন অপশানে ডিজিটাল সামটা আমাদের 8 আছে না, দেখো আমাদের 35, 3 আর 5 যোগ করলে ডিজিটাল সামটা কত আছে 8, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। আমি একটু স্লো পড়াচ্ছি, প্রথম আমি একটু স্লো ভেঙে ভেঙে পড়াই, তারপর আমি আর স্লো পড়াবো না, একটু স্পিডে পড়াবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে 9 দাগের প্রশ্নটা দেখো, 9 দাগেরটা আমাদেরকে কি বলেছে, আশা করে দেখা যাচ্ছে। আচ্ছা 9 দাগেরটা আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলেছে একটি নির্দিষ্ট সংখ্যার 1/3-এর 75%-এর 66.23% হয় কত, 66.23% হয় 179, তাহলে সেই সংখ্যা 3/4 33.13% মানে কত। দেখো আমাদেরকে বলেছে একটি নির্দিষ্ট সংখ্যা, আমি নির্দিষ্ট সংখ্যাটাকে নিজের মনের মতো ধরে নিতে পারি, ঠিক আছে, নির্দিষ্ট সংখ্যাটাকে আমি নিজের মনের মতো ধরে নিতে পারি, আমি নির্দিষ্ট সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। এবারে কী বলেছে ওই সংখ্যার 1/3-এর, আচ্ছা ইংরেজিটায় মনে হচ্ছে ঠিক, এটাতে 1/8 দেওয়া আছে, এটাতে 1/3 দেওয়া আছে, এটা তোমরা 8 করে নেবে, ঠিক আছে। কী বলেছে ওই সংখ্যার 1/8-এর 75% মানে কত, 75% মানে কত, ধরো তোমাদের এগুলো মুখস্থ রাখা দরকার, 25% মানে হয় 1/4, তার মানে 75% হবে মানে কত 3/4, ঠিক আছে, 3/4 ইন্টু কত বলেছে 66.23% হয়। দেখো 66.23%, এটা কোথার থেকে এসেছে তোমরা দেখো, 33.13% মানে জানো তো 1/3 হয়, তাহলে 66.2/3 মানে কত, উপরটা পুরোটা 2 দিয়ে গুণ হচ্ছে, মানে এদিকের ফ্র্যাকশনটা আমাদের কত দিয়ে গুণ হবে 2 দিয়ে গুণ হবে, তার মানে এটা কত হবে 2/3 ইন্টু আমরা কত করলাম 2/3। এই যে ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা ব্রেক করেছি, তোমরা সাইডে গিয়ে ব্রেক করে দেখতে পারো, ঠিক আছে। এই পুরোটার মান কত বলে দিয়েছে আমাদেরকে 179, এরপরে 179-র মান আমরা বের করবো। দেখো 3 3 কেটে গেল, 2 2 গুণে 4, ঠিক আছে, তার মানে x1 আমাদের কত হলো, x1 হলে আমাদের 179 গণিত 8 দুগুণে কত হয় 16, 179 গণিত 16। এরপরে আমাদেরকে কি বলেছে, বলেছে যে ওই সংখ্যার, মানে এটা হচ্ছে এখন ওই সংখ্যাটা, এটা হচ্ছে এখন কি ওই সংখ্যাটা, এবারে এই সংখ্যাটার আমাদেরকে কী বলেছে, বলেছে ওই সংখ্যার 3/4 33.13 কত হয়। ওই সংখ্যাটা আমরা প্রথমে লিখছি যে এইটা কত ছিল 179 গণিত 16, এই সংখ্যাটা 3/4 মানে কি 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, তাই তো 4 ভাগের 3 ভাগ, 3/4 33.13% মানে কত হয়, ফ্র্যাকশন হলো 1/3, তার মানে আমরা 1/3 লিখছি এখানে। এরপর এটা আমরা কাটাকাটি করবো, দেখো 4 4 16, ওপরে 3 আছে নিচে 3 কেটে গেল। এরপর এটা দেখো 9 4 36, লাস্টে ডিজিটাল সাম 6 আসবে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এই লাস্টে ইউনিট ডিজিট 6 আসবে, দেখো 9 4 36, আগের পুরোটা আমি দেখছি না, 9 4 কত হয় 36, মানে লাস্টে আমার একটা 6 আসবে, তার মানে দেখো পুরোটা না করে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এগুলো সব ধীরে ধীরে বলবো, মানে এই অঙ্কগুলো আমি এত বেসিক থেকে বলছি, এগুলো এত বেসিক থেকে পড়ার না, এগুলো অনেক শর্টে করা যায়, ঠিক আছে। তো সেগুলো তোমরা ধীরে ধীরে শিখবে, ঠিক আছে। এরপরের যেটা জিনিস সেটা হচ্ছে ভিভিআই, মানে ওটা যত ইম্পর্ট্যান্ট দেবে, মানে যত ভিভিআই দেবে ততই কম, সেটা হচ্ছে যে কি না আমাদের এই জিনিসটা 10-এর দাগেরটা আমাদেরকে এইভাবে শিখতে হবে। দেখো 10-এর দাগে কী অঙ্কটা আছে, 10-এর দাগে আছে বলেছে এ নাম্বার ইজ ইনক্রিজ বাই
মানে 12.12% একটা নাম্বার ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। গিভেন 99 অ্যাজ রেজাল্ট দ্য নাম্বার ইজ, আমাদেরকে কী বলেছে, একটা সংখ্যা 12.12% বৃদ্ধি পেয়েছে, ফলাফল হিসাবে 99 দেওয়া হয়েছে, তাহলে সংখ্যাটি কত? আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে 12.12, ঠিক আছে, 12.12 ফ্র্যাকশন ভ্যালু কত? 12.12%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? 12.12 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? 1/8। আগের দিনে বলেছিলাম মুখস্থ করতে হবে, যে মুখস্থ করেছে শেষে পারবে, যে পাচ্ছ না শেষে এভাবে দেখে নাও। দেখো 12.12 মানে কত? 12 × 24 25/2, 25/2%। এবার পার্সেন্ট থেকে ভগ্নাংশ করতে গেলে আমাদেরকে কী করতে হবে? পার্সেন্ট থেকে ভগ্নাংশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত আছে? 25/2, নিচে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে দেখো 25 400, তার মানে উপরে আমাদের একই আছে, তার মানে কত আসছে? 1/8, ঠিক আছে। এরপর এটার মানে কত হলো? 1/8। আমাদেরকে কী বলেছে? একটি সংখ্যা 12.12% বৃদ্ধি পেয়েছে, ফলাফল হিসাবে 99 দেওয়া হয়েছে। এরপর দেখো 12.12% বৃদ্ধি মানে কি? এটা হচ্ছে 8টা হচ্ছে কি আসল সংখ্যা, 8টা হচ্ছে যে কি আসল সংখ্যা। এটা তোমরা ধীরে ধীরে শিখবে, মানে এই যে ফ্র্যাকশনটাকে যখন আমরা ভগ্নাংশে ব্রেক করি, নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল সংখ্যা, আর উপরেরটা হচ্ছে যে কি বৃদ্ধিটা, যে কতটা বৃদ্ধি করা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা কী বলেছে? 12.12% বৃদ্ধি করার পরে সংখ্যাটি 99 এসেছে, মানে কি আমাদের যে এই 99টা আছে এটা হচ্ছে বৃদ্ধি করার পরে এসেছে, মানে আগে সংখ্যাটা 8 ছিল, 1 বৃদ্ধি করেছে, তার মানে সংখ্যাটা কত আছে এখন? মানে আমাদের একক এসছে 9, একটা জিনিস আগে 8 ছিল, সেটাতে 1 যদি বৃদ্ধি করা হয় কত হয়ে গেছে? 9 হয়ে গেছে, এবং আমাদেরকে আসল সংখ্যাটি বের করতে হবে, অর্থাৎ 8-এর মান বের করতে হবে। দেখো 9, 11, 99, 11 88 হচ্ছে এটার সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এটাতে অসুবিধা নেই আশা রাখছি। এরপরে তোমরা এই যে লাস্টের যে অঙ্কটা আছে, এটা হচ্ছে ভিভিআই একটা অঙ্ক, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখবে ভালোভাবে। 11 দাগের যে অঙ্কটা আছে, 11 দাগের অঙ্কটা আমাদেরকে কী বলছে? 11 দাগের অঙ্কটা আমাদেরকে বলছে ইফ 37% অফ আ নাম্বার ইজ অ্যাডেড উইথ ইটসেলফ দেন দ্য রেজাল্ট বিকামস 1320, ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। কী বলছে? যদি কোনো সংখ্যা 37.5% তার সাথেই যোগ করা হয়, কোনো সংখ্যা যদি 37.5% তার সাথেই যোগ করা হয়, তাহলে আমাদেরকে কী বলেছে? বলেছে যে সংখ্যাটা আমাদের হয় 1320, তাহলে বলেছে আসল সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। আসল সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করব? দেখাচ্ছে। আচ্ছা দেখো, আমাদের প্রথমে দেখতে হবে যে 37.5% মানে কত? দেখো 37.5% দেখো দাদা, তুমি তো বলেছিলে 20% অবধি মুখস্থ রাখতে হবে, তাহলে এটা আমরা কী করে মনে রাখবো? দেখো এটার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে 1/8 মানে কত? 1/8 মানে কত? 12.5%, তাই তো। এই দেখো 12.5%, এটা হচ্ছে 3 গুণ, এটা হচ্ছে কত গুণ? 3 গুণ। 12 বারে কত হয়? 24, আরেকটা দিয়ে 12 যোগ করে কত হবে? 12 × 36, আর দেখো 5 5গুলো অ্যাড হচ্ছে, তাহলে 37.5 হচ্ছে। তার মানে এটা যদি এটা 3 গুণ হয়, তার মানে 1-এর 8 আর এটা কত হবে? 3 গুণ হবে। তার মানে এই 37.5%-টা কত মান? এটা হচ্ছে 3/8-এর মান। যদি 12.5% যদি 1/8 হয়, তার মানে এটা যদি 3 গুণ হয়, তার মানে এধারটাও 3 গুণ হবে, তার মানে এটা কত মান? 3/8-এর মান, ঠিক আছে। এই 3/8-এর মান, আর এই 8টা হচ্ছে কি? 8টা হচ্ছে অরিজিনাল, আর এই 3টে হচ্ছে কি? 3টে হচ্ছে ইনক্রিজ, মানে 3টে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে ফলাফলস্বরূপ কত হয়েছে না? 1320 হয়েছে, তার মানে কি? আচ্ছা, এটাও মুখে মুখে করে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা এভাবে শিখো, বেসিকে এটাই ভালো করে বুঝো, তারপরে ধীরে ধীরে তোমরা এটা মুখে মুখে করাও শিখে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে 1320 যেটা আছে, 1320টা কী হয়েছে না? বৃদ্ধি পাওয়ার পরে একটা সংখ্যা আগে ধরো 100 ছিল, 100-র পরে আমি বলেছি এটা তার 20% বাড়ানো হয়েছে, তারপরে সেই সংখ্যাটা আমার 240 হয়েছে। তার মানে কি? এই যে 240টা হচ্ছে কি 120%-এর মান, ঠিক আছে। 120%-এর মান আমাদেরকে যদি পুরো সংখ্যাটা বের করতে বলে, দেখো এইটার এটা ডবল, তার মানে পুরো সংখ্যাটা আমাদের কত? 200। এরকম অনেকভাবে সলভ করা যায়, অনেক বাচ্চা ছেলে এটা যেমন মুখে মুখে উত্তর হয়ে যাচ্ছে, এটার উত্তর দেখো। এটা যদি আমাদের 1320 আছে না, এটা দেখো আমাদের ডিজিটাল সাম দিয়ে করলে সবচেয়ে সোজা। তার আগে এটা বলে দিই, দেখো 1320 যেটা আছে এটা হচ্ছে আমাদের ইনক্রিজ হওয়ার পরের মান, তার মানে এটা আমাদের কতর মান? আমার দেখো 8টা ছিল আসল মান, 3টা হচ্ছে বৃদ্ধি, তার মানে এটা হচ্ছে আমাদের 11 ইউনিটের মান। আমাদেরকে বের করতে কত হবে? আমাদেরকে বলেছে মূল সংখ্যাটি নির্ণয় করতে, তার মূল সংখ্যাটি কত বের করতে হবে? 8-এর মান বের করতে হবে। এটার উত্তর কত হবে বললেও 960, ঠিক আছে। 960 কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এটা বলার পরে সঠিকটা শুনবে সবাই মন দিয়ে। দেখো 11 × 11, 11 × 2 = 22, ঠিক আছে। আর এখানে 0 12-8টা কত হয়? 96, 960, ঠিক আছে। 12-8টা 96, শেষে একটা 0 ছিল, 0 বস করে দিলেন। এরপরে অঙ্কটা দেখে যাও, যে প্রথমবার অঙ্কটা দেখবে, দেখে কীভাবে করবে সেটা আমি বলছি। এখানে যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমামগুলোই দেখে দেখে উত্তর বলা যাবে, ঠিক আছে। এখানে দেখো আমাদেরকে কী বলেছে যে 1320। আমরা আর কোনো কিছু দেখবো না, আমরা প্রথমে 1320 ডিজিটাল সামটা দেখবো। ডিজিটাল সাম কত আসছে? দেখো 2 1 3 2 5 1 6, 6 আসছে ডিজিটাল সাম। এটা ডিএসটা ক্যালকুলেট করছে, 6 আসছে ডিএস। 6 যদি ডিজিটাল সাম আছে, তার মানে সেটা আনসার হবে যেটা ডিজিটাল সামটা হচ্ছে হয় কি? হয় আমাদের 3 হতে পারে, 6 হতে পারে, অথবা 9 হতে পারে। 6 যদি আমাদের ডিজিটাল সাম আসে, বাই অপশান চেক করবো, দেখো 9 আর 4 কত হচ্ছে? 13,
13, 9 আর 4 কত হচ্ছে 13, আর 0 যোগ করার সাথে কোনো সঙ্গ নেই, 9 আর 4 আছে 13 মানে 4 আছে ডিজিটাল সাম, তার মানে এটা উত্তর আসতে পারে না। 9টা কত 17, 17 মানে আসছে কত আমাদের 17, আমরা ততক্ষণ অবধি যোগ করবো ডিজিটাল সাম মানে কি যতক্ষণ সিঙ্গেল ডিজিট আছে, তার মানে 7 আর 1 কত হয় 8, তার মানে এটা হবে না। এখানে দেখো 9 আর 6 কত হয় 15, 15 মানে কত আমাদের 15 মানে 5 আর 1 যোগ করে 6 মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। দেখো আমাদের দুটো এই যে আমাদের এটা ডিজিটাল সাম এটা ডিজিটাল সাম মিলে গেলো, তাই আমরা এটা আনসার বলে দিলাম। এবার তোমরা বলো দাদা তোমরা এটা পুরোটা পড়লে নি কেন, শুধুমাত্র এইটুকু পড়ে কীভাবে আনসারটা দিলে। দেখো আমাদের পরে কী আসছে না আসছে, ওরা মালা ঘুরে গেছে, আমরা দেখতে যাবো না। আমরা শুধুমাত্র কী দেখবো যে আমরা দেখবো শুধুমাত্র এই যে আমাদের গিভেন ডাটাটা আছে, এই ডাটা ডিজিটাল সামটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, এটা ডিজিটাল সামটা যদি আমাদের 3 6 9 আসে, তার মানে আমাদের অপশানের ডিজিটাল সামগুলো 3 6 9 আসবে। দেখো আমরা সেভাবে করে পরে অপশান সিটে কারেক্ট আনসার দিলাম। ঠিক আছে, আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে। ঠিক আছে।